বন্ধুরা নমস্কার। আসলে আমার গাদিয়ারার ব্লগটা শেষের দিকটা আমি থার্ড পার্টটা করতে গেছিলাম। এবার থার্ড পার্টটা করতে গিয়ে একটা মুশকিল হলো কি, আমি যেই সব ফুটেজগুলো তুলেছিলাম গোপ্রোতে, যে যাওয়ার ভিডিও, নৌকা পার হওয়ার ভিডিও, বা ওখানে পৌঁছে রাজবাড়ি ঘোরা, আবার ফেরত আসা, এইসব ভিডিওগুলো, দুঃখের কথা কি বলবো, মানে তাও বলতে হবে আপনাদেরকে, এই ভিডিওগুলো সমস্ত ডিলিট হয়ে গেছে। কি কারণে ডিলিট হলো আমি ঠিক এখনও অবধি এটা আমি বুঝতে পারছি না। মেন যেটা হয়েছে, আমি আমার প্রিপেয়ারিং যে ভিডিওগুলো তৈরি হয়ে আছে বা আগের ব্লগের যে ভিডিওগুলো, সেইগুলো তৈরি করে রেখেছিলাম কম্পিউটারের মধ্যে, সেইগুলো আমার ডিস্ক ফাঁকা করার জন্য ওগুলোকে ডিলিট করে দিয়েছি। যেগুলো পুরোনোগুলো আর লাগবে না বলে ডিলিট করে দিয়েছি। আমি সম্পূর্ণ আলাদা করে যে মহিষাদল ভিডিওটা, সেটা আলাদা ফাইলে রেখেছিলাম। ওর ভেতর থেকে ওই ছবিগুলো ডিলিট হয়ে গেছে, ওই ভিডিওগুলো আর কি ডিলিট হয়ে। আমার এখনও পর্যন্ত আমার কোনো উত্তর নেই কেন হলো। এগুলোর সঙ্গে ইন্টারলিঙ্ক আছে কি না ওই ভিডিওগুলোর সঙ্গে, সেগুলো এটা আমার জানা নেই, গোপর ফুটেজের ব্যাপারটা। কিন্তু এই কাণ্ডটা ঘটেছে ওই দিন ঘটার পর থেকে, কালকে রাতে, পরশু দিন রাতে এটা হয়েছে। তারপর থেকে প্রচণ্ড আপসেট হয়ে পড়েছি, কারণ অনেক খাটাখাটনি করে ভিডিওগুলো করেছি, নৌকায় জায়গা ছিল না, এক পাশে বাইক হাতে দাঁড়িয়ে আর এক পাশে ভিডিও রেকর্ডিং করেছি। তারপর রাস্তায় দিয়ে যাওয়া, কত সুন্দর ফুটেজগুলো উঠেছে ভিডিওগুলো, সেটগুলো ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না, দেখাতে পারলাম না, কিছুই নেই। খালি মোবাইলে কয়েকটা সামান্য কিছু ভিডিও তুলেছিলাম, সেইগুলোই রয়ে গেছে। গ্রোপোর সমস্ত মোটো ব্লগিংয়ের যে ভিডিওগুলো, রাস্তায় যেগুলো আমি শ্যুট করেছি, সেইগুলো সমস্ত ডিলিট হয়ে গেছে। এর উত্তর আমার কাছে নেই। আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম এই ভাবতে যে এত সুন্দর করে আমি করলাম। সুতরাং এটাই আমি এই ব্লগটা আর আমি বেশি বাড়াতে পারবো না। এই ব্লগটা একটা দুর্ঘটনা, এটা এরকম ঘটে গেল ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার পর। আমি সামান্য কিছু ভিডিও আছে মোবাইলে যেগুলো তুলেছিলাম, সেইগুলো দিয়ে দিচ্ছি। যেগুলো রাজবাড়ির সামনেটায় কিছু শ্যুট করেছিলাম মোবাইলে, সেইগুলো আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখুন। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দিচ্ছি। নেক্সট ব্লগ আমার দেখতেই পাবেন সেটা। এটা আমি নেক্সট ব্লগটা খুব শীঘ্রই নিয়ে আসছি। কিছু করার নেই, এটা আমি খুবই দুঃখিত, কারণ এই ব্লগটা এন্ডটা ঠিক ভালোভাবে হলো না। এই গাদিয়ারার ব্লগটার থার্ড পার্ট, মানে লাস্ট ব্লগ, যেটা এন্ডটা ঠিক মতো হলো না। এটার জন্য আমি খুবই দুঃখিত, এক্সট্রিমলি সরি এর জন্য। আমার আসলে কিছু করারও নেই, এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। এরপর থেকে এরকম প্রিকশন নিতে হবে, আলাদা আলাদা জায়গায় কিছু করতে হবে। ঠিক আছে, দেখুন ওই রাজবাড়ির সামান্য কিছু ভিডিও আছে, সেগুলো দেখুন। আপাতত আবার দেখা হচ্ছে। এই ব্লগটা, গাদিয়ারার পার্টটা এইভাবেই শেষ করতে হলো। আবার দেখা হবে নেক্সট ব্লগে, খুব শীঘ্রই আসছে সেই ব্লগটা, সঙ্গে থাকবেন কিন্তু। এই মহিষাদল রাজবাড়ির সামনে আমরা আছি, 20 টাকা দিয়ে ঢুকেছি। ভেতরে ঢুকতে হবে জুতো খুলে, এটাই মুশকিল, জুতো খুলে ঢোকাটা। জুতো খুলে ঢুকতে হবে গো ভেতরে। এই হচ্ছে রাজবাড়ির কম্পাউন্ড। ওখানে সূর্যমুখীর অনেক গাছ আছে, ফুল বাগানটা খুব সুন্দর। নীলাঙ্কুরা ওখানে বসে আছে। বেশ ভালোই লাগছে এখানে এসে। ভেতরে গিয়ে যা আছে মিউজিয়ামটা মনে হয় আমরা ঢুকবো না, আমরা তো সময় নেই, জাস্ট ভেতরটা দেখিয়ে দেবে একটু। এই যে দিদি, কেমন লাগছে এই জায়গাটা, রাজবাড়িটা? দারুণ লাগছে, কিন্তু দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দেরি হয়ে গেছে বেরোতে। ঠিক আছে, এই
বন্ধুরা ভেতর থেকে ফিরলাম, ভেতরে কিছু মিউজিয়াম আছে, খুব সুন্দর মিউজিয়ামটা, অনেক কিছু জানা যায় ওনাদের আপনার বল্লম টল্লম অস্ত্র কী কী শিকার করেছে, বাঘ ঠাগ ওই সবগুলো সব রাখা আছে প্রিজার্ভ করার। ভেতরে বসবার ওদের বসবার সোফা টেবিল সব কিছুই সাজানো আছে। ভেতরটা বেশ সুন্দর, 20 টাকার টিকিট দিয়ে দেখতে পারেন, অনেক কিছু দেখা যায়। পুরোনো দিনের সেই সময়কার জিনিসপত্রগুলো কেমন ছিল, টাইপরাইডার অমুক অনেক কিছুই আছে, এটা দেখতে পারেন। ঠিক আছে, এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। এখান থেকে সোজা মহিষাদলের মোড়ের মাথায় যাব বাস স্ট্যান্ডে, ওখানে এই হোটেলে খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ঠিক আছে, আপনারা একদিন মহিষাদল ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে। ঠিক আছে, আবার রাস্তায় দেখা হচ্ছে, মানে মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে।